আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনের মতো ধান কাটতে শুরু করেছি। দেখতে পাচ্ছেন ধান নিয়ে আসতেছে, আর ধানগুলো অনেক পেকে গেছে, তাই দেখতেছেন হাঁটতে হাঁটতে অনেক ধান পড়ে যাচ্ছে। তাই আমি ধানগুলো রাখার জন্য এখানে একটি নেট বিছিয়ে দিয়েছি। ধানগুলো সব এখানে এনে রাখবে। আর দেখতে পাচ্ছেন আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে, কারণ এক এক জাতের ধান একসাথে করব না, তাই আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে নামাচ্ছে, কি সুন্দর করে রাখতেছে ভাঁজ করে, কারণ আমি এগুলা হাত মেশিনে নিব। দেখতে পাচ্ছেন এখানে সবাই কাটতে শুরু করেছে। আলহামদুলিল্লাহ আজকে কাটা শেষ হয়ে যাবে। দেখেন ধান অতিরিক্ত পেকে গেছে, বেশি পাকলে ধান সমস্যা হয়। হাইব্রিড ধান পানির জন্য কাটতে পারি নাই, পানি আছে তবু পানির মধ্যেই কাটতে শুরু করেছি। আলহামদুলিল্লাহ আজকে শেষ হবে। এরা 8-10 জনে কাটতেছে, কেউ কাটতেছে কেউ নিচ্ছে, এভাবেই চলছে। হয়তো বেশি সময় লাগবে না। দেখতে পাচ্ছেন ক্ষেতের মধ্যে পানি রয়েছে, তাই আমি অনেকটা উপরে কেটেছি। আসলে পানি না থাকলে আরেকটু নিচে কাটতাম, কারণ আমার গরু রয়েছে। আর এই খ্যার হচ্ছে গরুর একটি খুব সুন্দর খাদ্য, গরু খেলে অনেকে গরুর জন্য ভালো হয়, তাই আমি একটু করে কেটেছি। আলহামদুলিল্লাহ ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।